রফিক বন্ধু, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। জাদুর গরু জমিদারকে এক লাথি দিয়ে গোয়াল ঘর থেকে বের করে দেয়। জমিদার ভয় পেয়ে যায়। রফিক ভাই, আমি মাপ চাই, আমি গেলাম। বলছিলাম না, গরু সৎ লোক ছাড়া কারো কাছে যায় না। আপনি তো অন্যের জমি দখল করে খান। বেশি করে ঘাস খা, তুই যত বেশি খাবি তত বেশি দুধ দিবি। তুই আমাদের একমাত্র ভরসা। তুই যদি দুধ দেয়া বন্ধ করিস তাহলে তো আমাদের না খেতে পেয়ে মরতে হবে। চল তোরে মাঠে নিয়ে যাই। যে বুড়ে কোথাও নিয়ে যাইস না, জমিদার বাবু দুধ চেয়েছেন। ঠিক সময় দুধ দিতে না পারলে আমার আর রক্ষা নাই। ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি দুধ দহন করো। জেবুর যে মাঠে না গেলে পেট ভরে না। আজ অনেক দেরি হয়ে গেছে, তোমার জন্য অপেক্ষা করতে করতে সময় চলে গেল। তুমি আজ বাড়ি ফিরতে খুব দেরি করলা। হাতের কাজ শেষ করতে দেরি হইল রে বাবা, আমি জমিদার বাড়িতে যাচ্ছি। গেন্নি, তুমি দুইটা ভাত রান্না করো, আজ খুব খিদা পাইছে। কেমন করে রান্না করব? বাড়িতে চাল কোথায়? তুমি দুধ বিক্রি করে ফেরার পথে চাল কিনে এনো, সাথে একটু তেলও কিনবে। আজ তো প্রথম জমিদার বাড়িতে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তবে আসি। তুই যে বুড়ে মাঠে নিয়ে যা, এইবার জমিদার হয়তো বসে আছেন আমার অপেক্ষায়। আমি তোমারে কতবার বলছি পানি আনো, তুমি আমার কোনো কথাই শোনো না। ওইদিকে জমিদার মশাই দুধের অপেক্ষায় বসে আছেন। জমিদারকে দুধ দিয়ে আবার বাজারে যাইতে হবে বাকি দুধ বিক্রি করতে। শুনেছি রফিক গোয়ালা গ্রামে গ্রামে দুধ বিক্রি করে, তার দুধ নাকি জমিদার মশাই নেন। আরে, যদি ওই রফিকের দুধ নেয় তাহলে তো আমার সর্বনাশ। ওর দুধ তো ভালো, পানি মেশায় না। কিরে রফিক, কই যাস? জমিদার মশাইরে দুধ দিতে। জমিদার মশাইরে তো আমি দুধ দেই। জমিদার মশাই তো আমারও দুধ দিতে বলল। জমিদার মশাই, এই যে দুধ আনছি। জমিদার মশাই, আপনি তো আমার কাছ থেকে দুধ নেন, তাহলে আজ কেন রফিকের দুধ নেবেন? দেখি ট্রাই করে রফিকের দুধটা কেমন। বউ, দুধটা জাল দিয়ে নিয়ে আসো তো। এই নাও, দুধটা দেখে ঘন মনে হচ্ছে, খেতেও ভালো হবে মনে হয়। আহ, খুব সুন্দর দুধ। তাই না রফিক, এত দুধের টাকা, সাথে তোকে এক্সট্রা কিছু বকশিসও দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখন থেকে তুই প্রতিদিন দুধ দিবি। ইয়ে, জমিদার মশাই। রফিক, তোমার দুধের চেয়ে রফিকের দুধের মান ভালো, তাই রফিকের দুধই আমি নেব। আচ্ছা জমিদার মশাই। শফিক খুব রাগ করলো আর ভাবলো রফিকের গরুকে মেরে ফেলবে। গরুটা এখানে ঘাস খাক, আমি যাই ওই গাছতলায় একটু রেস্ট নেই। এই সব, যা তুই রফিকের গরুটারে মেরে ফেল। সাপ গরুটাকে কামড় দেয় এবং গরুটা মারা যায়।
কি হয়েছে বাবা, কান্না করো কেন? বাবা, আমাদের গরুটারে সাপে কাটছে, আমাদের জেবুটা মারা গেছে বাবা। হে আল্লাহ, একমাত্র আয়ের উৎস, তাও তুমি নিয়ে নিলা। সব তোমার ইচ্ছা। রফিক মন খারাপ করে বনে গিয়ে কান্না করতে থাকে। তখনই এক সাধু বাবা আসে। কি হয়েছে বাবা, তুমি কান্না করছো কেন? বাবা, আমার একমাত্র আয়ের উৎস গরুটা আজ মারা গেছে, এখন আমি কি করব বাবা? এই নাও, এই গরুটা নিয়ে যাও আর এর দুধ বিক্রি করে সংসার পরিচালনা করো। জাদুর ওই গরুর দুধ ঘন আর সুস্বাদু হওয়ায় রফিক দুধ বিক্রি করে বড়লোক হয়ে যায়। এরপর সোনার গরু তার জাদুর মাধ্যমে একটা জাদুর সাপ শফিকের গোয়ালে পাঠায় এবং শফিকের গরুগুলোকে মেরে ফেলে। অন্যের বিপদ করতে যে আমারই অনেক ক্ষতি হয়ে গেল। রফিক, তোমার গরুটা কই? ওই গরুটা আমার চাই। না জমিদার মশাই, গরুটা আমি আপনার দিতে পারবো না। এটা সৎ লোকের কাছে ছাড়া তার জাদু কাজ করব না। কে? ওই গরু আমি নেবই। রফিক বন্ধু, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। জাদুর গরু জমিদারকে এক লাথি দিয়ে গোয়াল ঘর থেকে বের করে দেয়। জমিদার ভয় পেয়ে যায়। রফিক ভাই, আমি মাপ চাই, আমি গেলাম। বলছিলাম না, গরু সৎ লোক ছাড়া কারো কাছে যায় না। আপনি তো অন্যের জমি দখল করে খান। এরপর রফিক ও তার পরিবার এবং জাদুর গরুকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এবং গরিব মানুষদের সাহায্য সহযোগিতা করতে লাগলো। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং কমেন্ট করে জানাও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। ভালো থেকো বন্ধুরা।